সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মোর্শেদ আলম তোমাদের সাথে আছি। আজকে রসায়ন বিষয়ের 6ষ্ঠ অধ্যায়ে আমরা শেষ লেকচার সম্পাদন করব। তোমরা খাতা এবং কলম নিয়ে ক্লাসটি করবে এবং প্রদত্ত বাড়ির কাজ যথাসময়ে করে রাখবে। স্কুল খুললে তোমরা আমাদেরকে এই বাড়ির কাজগুলো দেখাবে। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তোমরা এরই মধ্যেই মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা এই চ্যাপ্টারের অনেক কিছু জেনেছ। অনেক বিষয়, খুঁটিনাটি বিষয় হিসাব করতে পারো। এবং এরই মধ্যে সর্বশেষ যে হিসাবটা আমরা গুরুত্বপূর্ণ মনে করি সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়কের ধারণা সম্পর্কিত এই হিসাব নিকাশগুলো। তো লিমিটিং বিক্রিয়ক কি সে বিষয়ে আমরা এখন জানব। তার আগে আমরা একটা বিষয় সবাই জানি যে একটা রাসায়নিক বিক্রিয়া যখন সংগঠিত হয় তখন সেক্ষেত্রে যে বিক্রিয়কগুলোকে বাম পাশে আর সমীকরণের ডান পাশে বা সমানের ডান পাশে আমরা উৎপাদকে দেখাই। অর্থাৎ বিক্রিয়কগুলো বিক্রিয়া করে উৎপাদে পরিণত হবে। যেমন দেখো, এই পাশে থাকবে কি বিক্রিয়ক আর এই পাশে থাকবে উৎপাদ। এখন প্রশ্ন হচ্ছে, বিক্রিয়ক যদি একাধিক হয় তখন তাদের মধ্যে বিক্রিয়ার অনুপাত বা কিভাবে তাদের মধ্যে বিক্রিয়াটা হবে, কি পরিমাণ উৎপাদ তৈরি হবে, কোনটি অবশিষ্ট থাকবে কোনটি অবশিষ্ট থাকবে না, নাকি দুটাই সম্পূর্ণরূপে বিক্রিয়া করবে, সেই বিষয়গুলোর উপরেই কি উৎপাদের পরিমাণটা নির্ভর করে। তার মানে একাধিক বিক্রিয়ক যখন হবে সেখানে একটা বিক্রিয়ক এর পরিমাণটা কম বা বেশি হতে পারে। সেক্ষেত্রে লিমিটিং বিক্রিয়কের ধারণাটা আসছে। তো রাসায়নিক বিক্রিয়ায় একাধিক বিক্রিয়কের মধ্যে যে বিক্রিয়কটি প্রয়োজনের তুলনায় কম থাকবে, অর্থাৎ অন্য বিক্রিয়কের সাপেক্ষে এটা কম থাকবে, তখন এটা সম্পূর্ণরূপে বিক্রিয়া করে ফেলবে, অন্য একটা অবশিষ্ট থেকে যাবে। তো যে বিক্রিয়কটি সম্পূর্ণরূপে বিক্রিয়া করে ফেলে অর্থাৎ উৎপাদে পরিপূর্ণভাবে উৎপাদে পরিণত হয়ে যায়, সেই বিক্রিয়কটি হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তাহলে আমরা সংজ্ঞাটা লিখে রাখি। লিমিটিং বিক্রিয়ক হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় একাধিক বিক্রিয়কের মধ্যে এই বিক্রিয়কটা যদি একাধিক পরিমাণ থাকে, একের অধিক থাকে, তখন একাধিক বিক্রিয়কের মধ্যে যে বিক্রিয়কটি ঠিক আছে, যে বিক্রিয়কটি বিক্রিয়া করে শেষ হয়ে যায় অর্থাৎ অবশিষ্ট থাকে না, তাকে কি বলে? তাকে লিমিটিং বিক্রিয়ক বলে। একটা বিক্রিয়ক যদি সম্পূর্ণরূপে শেষ হয়ে যায়, অর্থাৎ বিক্রিয়া পাত্রের মধ্যে আর পড়া থাকবে না, তখন ওটাই হচ্ছে কি লিমিটিং বিক্রিয়ক। অর্থাৎ একাধিক বিক্রিয়কের মধ্যে যে বিক্রিয়কটি শেষ হয়ে যাবে অর্থাৎ এটা সম্পূর্ণরূপে বিক্রিয়া করে ফেলবে, সেই বিক্রিয়কটি হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। যেমন দেখো, যেমন হাইড্রোজেন
আর অক্সিজেন মিলে ধরো পানি তৈরি হয়, হাইড্রোজেন অক্সিজেন মিলে এই ধরো পানি তৈরি হলো H2 তো এটা সমাতাকৃত দেখলাম যে এখানে 2 মোল কি যে হাইড্রোজেন 1 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল পানি তৈরি করলো। এখন প্রশ্ন হচ্ছে এটা কয় গ্রাম, 2 গুণ 2 এটা হচ্ছে কত 16, ঠিক আছে, গুণ 2 তাহলে এটা 32, এদিকে হচ্ছে কত 4, তাহলে 4 আর 32 কত 36, তাহলে এখানে 2 গুণ 18 36 গ্রাম। তাহলে এখন যদি আমি 4 গ্রাম 32 গ্রাম নিলে এখানে 36 গ্রাম 4 গ্রাম হাইড্রোজেন এবং 32 গ্রাম অক্সিজেন নিলে 36 গ্রাম পানি তৈরি হবে, ঠিক আছে। কিন্তু এখানে যদি অনুপাতের মধ্যে যদি একটু পার্থক্য হয়, যেমন আমি যদি 5 গ্রাম হাইড্রোজেন 10 গ্রাম অক্সিজেন নিলাম, সেক্ষেত্রে তাদের বিক্রিয়াটা এমনভাবে হবে যে একটা বিক্রিয়ক তখন আগে শেষ হয়ে যাবে, অন্য একটা বিক্রিয়ক বিক্রিয়া স্তরে পর থাকবে। যে বিক্রিয়কটি শেষ হয়ে যাবে সেটাই হচ্ছে কি লিমিটিং বিক্রিয়ক। কোনো রাসায়নিক বিক্রিয়ায় কোনো বিক্রিয়ক কতটুকু বিক্রিয়া করবে বা কোনো বিক্রিয়ক কতটুকু অবশিষ্ট থাকবে বা কোনো উৎপাদ কি পরিমাণ উৎপন্ন হবে, এই বিষয়গুলো লিমিটিং বিক্রিয়কের উপর নির্ভরশীল। তাহলে লিমিটিং বিক্রিয়কের দরকারটা কি, আমরা যদি দেখি যে লিমিটিং বিক্রিয়কের থেকে আমরা কি কি পাবো, এই জিনিসটা যদি আমরা জানতে চাই তাহলে আমরা কিছু টপিক লিখতে পারি। সেটা হচ্ছে কোন রাসায়নিক বিক্রিয়ায় কোন বিক্রিয়ক কতটুকু বিক্রিয়া করবে বা কোন বিক্রিয়ক কতটুকু অবশিষ্ট থাকবে অথবা উৎপাদ কতটুকু তৈরি হবে, বুঝছো, ইত্যাদি ইত্যাদি লিমিটিং বিক্রিয়কের উপর নির্ভর করে, অথবা লিমিটিং বিক্রিয়কের পরিমাণ থেকে হিসাব করা যায়, পরিমাণ থেকে হিসাব করা যায়। অর্থাৎ পুরোটাই লিমিটিং বিক্রিয়কের উপর নির্ভর করে, একটা বিক্রিয়ায় কি পরিমাণ বিক্রিয়ক অংশগ্রহণ করছে বা কোন বিক্রিয়কটি অবশিষ্ট থাকবে অথবা উৎপাদের পরিমাণ কি পরিমাণ তৈরি হবে, সেই সব বিষয়গুলো লিমিটিং বিক্রিয়কের পরিমাণ থেকে আমরা হিসাব করতে পারি। তার মানে পুরো বিক্রিয়াটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক নির্ভর। সেজন্য আমাদের লিমিটিং বিক্রিয়কটা সম্পর্কে সহজে না জানলে বা সহজে বুঝতে না পারলে আমরা উৎপাদের পরিমাণটা কীরকম হবে সেই বিষয়ে আমরা বুঝতে পারবো না। সেই জন্য লিমিটিং বিক্রিয়কের ধারণাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন আমরা দেখি, একটা উদাহরণ দিয়ে দেখি আর একটু ক্লিয়ার করে এই বিষয়টা। দেখো, ধরো আমরা জানি হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে কি পানি তৈরি হয়, হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে পানি তৈরি হয়। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে 100টি হাইড্রোজেন অণু এবং 100টি যে অক্সিজেন অণু মিলে কি পরিমাণ পানি তৈরি হবে বা কয়টা পানির অণু তৈরি হবে, সেটা যদি আমরা বলি তাহলে একটু আমাদের দেখতে হবে আসলে এখানে কি পরিমাণে বিক্রিয়া করবে, কোন হাইড্রোজেনের কি পরিমাণ অণু, অক্সিজেনের কি পরিমাণ অণু বিক্রিয়া করে, কি পরিমাণ পানির অণু তৈরি করবে। তো লিমিটিং বিক্রিয়কের ধারণা জানার আগে বা বোঝার আগে, লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করার আগে আমাদেরকে প্রথমে কাজ করতে হবে কি একটা সঠিক সংকেত বা সঠিক সংকেত সহ একটা সমীকরণ লিখতে হবে। তাহলে আমরা যেহেতু বলছি যে 100টি, আমরা বললাম যে 100টি হাইড্রোজেন অণু আঁকে দিলাম, 100টি অক্সিজেন অণু, এই দুটো বিক্রিয়া করলো। আমার প্রশ্ন হচ্ছে পানির অণু কয়টা তৈরি হবে, ঠিক আছে, অথবা এখানে দুটো বিক্রিয়া করবে কিনা। আমার তো আশা হচ্ছে এখানে 100টি এখানে 100টি, মোট 200টি তৈরি হবে। আসলে ব্যাপারটা সেরকম কিনা একটু দেখি। তাহলে প্রথমে সঠিক বিক্রিয়াটা লিখতে হবে। দেখো, হাইড্রোজেন
এবং অক্সিজেন মিলে ধরো পানি তৈরি হচ্ছে। এক্ষেত্রে তোমাকে প্রথমে সমাতা করতে হবে। সমাতা করে আমি এইটুকু পেলাম, যে অর্থাৎ এখানে আমরা বলতে পারলাম যে 2 মোল হাইড্রোজেন 1 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল পানি তৈরি করবো। ঠিক আছে, এই জিনিসটা তো আমরা সবাই জানি। তার মানে আমরা 1 মোলে থাকে 6.02 × 10⁻23টি অণু। তাহলে এখানে আমরা কি বলতে পারি, 2 × 6.023 × 10⁻23টি এখানে হাইড্রোজেন অণু। ওকে, আবার এখানে কি বলতে পারি আমরা, এটার ক্ষেত্রে আমরা বলতে পারি 6.023 × 10⁻23টি অক্সিজেন অণু বিক্রিয়া করে এক্ষেত্রে কি তৈরি করলো, 2 × 6.023 × 10⁻23টি পানির অণু। ওকে, এই বিক্রিয়া থেকে আমরা এটা পেলাম যে অর্থাৎ 2 × 6.023 × 10⁻23টি হাইড্রোজেনের অণু 6.023 × 10⁻23টি অক্সিজেন অণুর সাথে বিক্রিয়া করে 2 × 6.023 × 10⁻23টি পানির অণু তৈরি করলো। অর্থাৎ এটার অনুপাত যদি চিন্তা করি, এটা 2:1:2, অর্থাৎ এটার দুইটি অণু এটার একটি অণুর সাথে বিক্রিয়া করে পানির 2টি অণু তৈরি করলো। এখন চিন্তা করে দেখো, তাহলে এটার 2 অনুপাত এটার 1 অনুপাতের সাথে বিক্রিয়া করে। হাইড্রোজেনের 2টি অণু একটি অক্সিজেন অণুর সাথে বিক্রিয়া করে। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে এটার 100টি হাইড্রোজেন অণু 50টি অক্সিজেন অণুর সাথে কি করবে, বিক্রিয়া করবে। এখন দেখতেই পাচ্ছ, তাহলে আমি যেহেতু 100টা অক্সিজেন অণু কিন্তু 100টা নিয়েছিলাম, দেখো এখানে 100টা অক্সিজেন অণু, সেই 100টা থেকে আমার 100 বিয়োগ 50, তাহলে আরো 50টি কি, 50টি অক্সিজেন অণু অবশিষ্ট থাকবে। ওকে, তার মানে অক্সিজেন অণু অবশিষ্ট থেকে যাচ্ছে, যেহেতু 50টি, এটার অনুপাত হিসাব করলে 100টার জন্য বিক্রিয়া করবে 50টি অক্সিজেন অণু, 100টা হাইড্রোজেন অণুর জন্য বিক্রিয়া করবে 50টি অক্সিজেন অণু। তার মানে এখন দেখা যাচ্ছে তোমার 50টি অণু মাত্র কি হয়ে গেল, বিক্রিয়া করলো। তাহলে আমি যেহেতু 100টা নিয়েছিলাম অক্সিজেন অণু, এটা পুরাটা ব্যবহার হচ্ছে না, এখানে আরো 50টি অক্সিজেন অণু অবশিষ্ট থাকবে। তাহলে এখানে অবশিষ্ট যেহেতু অক্সিজেন থেকে যাচ্ছে, পুরোটা ব্যবহার হচ্ছে হাইড্রোজেন, পুরো ব্যবহার হচ্ছে কি হাইড্রোজেন। সুতরাং হাইড্রোজেন হচ্ছে এক্ষেত্রে লিমিটিং বিক্রিয়ক, যেহেতু এটা সম্পূর্ণরূপে বিক্রিয়া অংশগ্রহণ করে ফেলছে। অক্সিজেন যেহেতু সম্পূর্ণরূপে বিক্রিয়া অংশগ্রহণ করে নাই, এখানে ওই বিক্রিয়া পাত্রে আরো 50টি অক্সিজেন অণু পরে থাকবে। সো এই অক্সিজেনটি লিমিটিং বিক্রিয়ক নয়, এক্ষেত্রে লিমিটিং বিক্রিয়ক হচ্ছে কি হাইড্রোজেন। তাহলে এক্ষেত্রে অণুর হিসাব থেকে আমরা কি করতে পারলাম, লিমিটিং বিক্রিয়কটা নির্ণয় করতে পারলাম। তাহলে লিমিটিং বিক্রিয়ক হচ্ছে হাইড্রোজেন। এখন আমরা পরে দেখব একটি রাসায়নিক বিক্রিয়ায় যতটুকু বিক্রিয়ক অংশগ্রহণ করে, আমরা সবাই জানি এটা, যতটুকু বিক্রিয়ক অংশগ্রহণ করে ঠিক ততটুকু কি হয়, উৎপাদে পরিণত হয়। সেটা আমরা যে কোনো বিক্রিয়া যদি বামে অর্থাৎ বিক্রিয়কের ভরগুলো যদি যোগ করে দেখি এবং উৎপাদের ভরগুলো যদি হিসাব করে দেখি, তাহলে আমরা এটা প্রমাণ পাই যে বিক্রিয়কের মোট ভর এবং উৎপাদের মোট ভর কি থাকে, সমান থাকে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা যদি আশা করি যে একটা স্বাভাবিক বিক্রিয়া, যেমন চিন্তা করো, দেখো একটু ধরো হাইড্রোজেন এবং অক্সিজেন এটা বিক্রিয়া করছে, এটা পানি তৈরি করছে একটু আগে যেটা দেখলাম। তাহলে আমরা এখানে ভর দেখেছিলাম এটা 4, এটা কত 32, এখানে 2 × 18 মানে হচ্ছে কত 36। তার মানে এই দুটো যোগ করে 36 পাই, এ পাশে কি 36 গ্রাম, এ পাশে 36 গ্রাম, টোটাল দেখা যাচ্ছে যে কত, দুই পাশে ভরের ঠিক আছে, অর্থাৎ বিক্রিয়ক সমূহের মোট ভর এবং উৎপাদের মোট ভর সমান আছে। এটা রাসায়নিক বিক্রিয়ার একটা ধর্ম, যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়া সমূহের মোট ভর এবং উৎপাদের মোট ভর সমান থাকবে। কিন্তু প্রশ্ন হলো, আমি এখানে যদি কেউ প্রশ্ন করে যে হ্যাঁ 4 গ্রাম হাইড্রোজেন 32 গ্রাম অক্সিজেন নেওয়া হলো, তাহলে 4 + 32 = 36 গ্রাম কি তৈরি হবে, পানি তৈরি হবে। এটা অনুপাত ঠিক আছে বলেই কিন্তু এটা সঠিক হচ্ছে। তার মানে এখানে দুইটাই লিমিটিং বিক্রিয়ক, এখানে কেউ অবশিষ্ট থাকবে না।
কিন্তু প্রশ্ন হচ্ছে আননোন একটা পরিস্থিতিতে যখন আমি বলবো, যেমন একটা প্রশ্ন দিচ্ছি তোমাদেরকে, দেখো ধরো আমি বললাম যে 20 গ্রাম কার্বন এবং 40 গ্রাম অক্সিজেন দেবো, একটা নতুন পরিস্থিতি সৃষ্টি করলাম। আমি তোমাকে প্রশ্ন করলাম 20 গ্রাম কার্বন ও 40 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে 60 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে কিনা। এই প্রশ্নটা তো হয়, এটা একটা প্রশ্ন, ঠিক আছে। 20 গ্রাম কার্বন 40 গ্রাম অক্সিজেন। এখন সেক্ষেত্রে আমাকে যেহেতু পরিমাণটা আননোন, এখানে আমাদেরকে প্রথমে একটা লিমিটিং বিক্রিয়কের হিসাব করার জন্য, অর্থাৎ এই উৎপাদের পরিমাণটা কি পরিমাণে তৈরি হবে সেটা জানার জন্য প্রথমে আমাদেরকে লিমিটিং বিক্রিয়কটা খুঁজে বের করতে হবে। এই লিমিটিং বিক্রিয়কটা খুঁজে বের করার জন্য প্রথম কাজটা হচ্ছে একটা সঠিক সমীকরণ লিখতে হবে। যে দুটো বিক্রিয়ক থাকবে বা একাধিক যে বিক্রিয়কগুলো থাকবে তাদের মধ্যে সঠিক একটা বিক্রিয়ার রাসায়নিক সমীকরণ লিখতে হবে। যেহেতু এখানে কার্বন আর অক্সিজেন দেওয়া আছে, এটা সহজ একটা সমীকরণ। আমরা জানি যে বিক্রিয়া হচ্ছে কি কার্বন যোগ অক্সিজেন, একটা কার্বন যোগ অক্সিজেন সমান কি কার্বন ডাইঅক্সাইড। এক্ষেত্রে তোমরা নিশ্চয়ই এই বিক্রিয়াটা দেখেন, সমাতা অলরেডি এখানে করা আছে। আমি যদি এই হিসাবটা প্রথমে করি, লিমিটিং বিক্রিয়াটা হিসাব করার জন্য আমাকে প্রথমে এগুলোর একটু ভর, যেমন কার্বনের পারমাণবিক হচ্ছে কত 12, তাহলে এটা 12 গ্রাম কার্বন। এখানে এটা জানি 32 × 32 গ্রাম অক্সিজেন, আর কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে কত 40 গ্রাম। আচ্ছা, এই যে 12 গ্রাম কার্বন 32 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, দুইটা যোগ করলে কিন্তু 40 মিলবে, ঠিক আছে। 40 গ্রাম কি তৈরি করে, কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। এটা হচ্ছে সঠিক সমীকরণটা। অর্থাৎ এখানে দুইটা লিমিটিং পুরোটা ইউজড আপ হলে তাহলে দেখা যাচ্ছে বামে যেরকম ভর ডানেও কি একই রকম ভর থাকবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা যখন 20 গ্রাম এবং 40 গ্রামের ব্যাপারটা আসবে তখন আমাদের কিন্তু হিসাব করতে হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 12 গ্রাম কার্বন 32 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া অংশগ্রহণ করে। মানে এখান থেকে আমরা হিসাবটা একটু করি, দেখো। তাহলে আমরা কি বলতে পারি, 12 গ্রাম কার্বন বিক্রিয়া করে 32 গ্রাম অক্সিজেন এর সাথে, ওকে। তাহলে 1 গ্রাম কার্বন বিক্রিয়া করে 32/12। তারপরে আসতেছে কত আমাদের, এই যে 20 গ্রাম কার্বন, এই 20 গ্রাম কার্বনকে নিয়ে আসো। তাহলে 20 গ্রাম কার্বন বিক্রিয়া করে, তাহলে 32 × 20/12, ঠিক আছে। 32 × 20/12 এক্ষেত্রে হিসাব করে আসলো 53.33 গ্রাম, 53.33 গ্রাম অক্সিজেন। এখন দেখো একটা পরিমাণ আসলো। এই পরিমাণ থেকে আমরা কি বুঝতে পারলাম, এখানে যে অক্সিজেনের পরিমাণ দেখো কতটুকু, 53.33 গ্রাম। কিন্তু আমরা একটু প্রশ্নের দিকে তাকাই। এখন দেখো এখানে অক্সিজেন দেওয়া আছে কত 40 গ্রাম, অক্সিজেন 40 গ্রাম, কিন্তু এই 20 গ্রামকে পুরাটা, 20 গ্রাম কার্বনকে পুরাটা ব্যবহার করার জন্য অক্সিজেন লাগবে কত 53 গ্রাম। সেগুলি কি আমার আছে এখানে? নাই। তাহলে 40 গ্রাম মানে এটা পরিমাণে কম আছে। যেহেতু 20 গ্রাম এটা পুরোটা ব্যবহার করার জন্য এটা 53.33 গ্রাম লাগবে, তাহলে এটা পুরোটা এখানে নাই। তো যেটুকু পরিমাণ প্রয়োজন অতটুকু পরিমাণ নাই, এটা আগে শেষ হয়ে যাবে, এটা অবশিষ্ট থাকবে। তার মানে বোঝা যাচ্ছে এইটা পরিমাণে কম দেওয়া আছে। যেহেতু বিক্রিয়া হিসাব করে দেখলাম যে এখানে 53.33 গ্রাম অক্সিজেন প্রয়োজন আছে, কিন্তু বিক্রিয়ায় আমার উদ্দীপকে বা আমার প্রশ্নে আমাকে অক্সিজেন দেওয়া আছে কত 40 গ্রাম। তার মানে আমাকে যে 53.3 গ্রাম অক্সিজেন আমার দরকার সেটা কিন্তু নাই বলে এটা লিমিটিং। তাহলে এখানে অক্সিজেনটা কি, সুতরাং এক্ষেত্রে অক্সিজেন কি লিমিটিং বিক্রিয়ক, অক্সিজেন কি লিমিটিং বিক্রিয়ক। এভাবে আমরা এটা রাসায়নিক বিক্রিয়ার সঠিক সমীকরণ থেকে আমার প্রদত্ত ভরটা বা পরিমাণটা হিসাব করে আমি কি বের করতে পারি, লিমিটিং বিক্রিয়কটা বের করতে পারি। উল্টাভাবে এটা দিয়েও তুমি করতে পারবে যে অক্সিজেনের সাথে এটা 32 গ্রাম অক্সিজেন, উল্টাভাবে লিখলেও তুমি একই বিষয়টা খেয়াল করবে যে এটা অতিরিক্ত থেকে যাচ্ছে, এটা অতিরিক্ত পরিমাণে আছে। অর্থাৎ এটা বিক্রিয়া পাত্রে কি থাকবে, অবশিষ্ট থাকবে। এটা 40 গ্রামের জন্য এটা কত গ্রাম দরকার হবে সেটা দেখবো যে এটা নিশ্চয়ই এর চেয়ে পরিমাণের চেয়ে কম আসবে, অর্থাৎ 20-এর চেয়ে কম লাগবে। অর্থাৎ এই 20 গ্রাম
কার্বন পুরোটা ব্যবহার হচ্ছে না, সেই জন্য ব্যবহার হচ্ছে না বলে ওইটা অবশিষ্ট থাকবে। আর অবশিষ্ট থাকলে সেটাকে আমরা লিমিটিং বিক্রিয়ক বলতে পারি না। যেটা অবশিষ্ট থাকবে না, পুরোটা ব্যবহার হয়ে যাবে, সেটা লিমিটিং বিক্রিয়ক। সো এক্ষেত্রে অক্সিজেন হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। আমরা এখন দেখব যে তাহলে কি পরিমাণ এখানে কি পরিমাণ কার্বন অবশিষ্ট থাকবে সেটা একটু আমরা হিসাব করে দেব। একই প্রশ্ন। এখন প্রশ্ন হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে কিনা। যেহেতু এখানে লিমিটিং বিক্রিয়ক একটা চলে আসে, তাহলে অবশ্যই এই 60 গ্রাম কার্বন ডাইঅক্সাইড আমরা পাবো না। কি পরিমাণ পাবো সেটা আমরা পরে আসতেছি, কিন্তু আমরা এখানে প্রথমে দেখলাম যে কোনটা অবশিষ্ট থাকে কোনটা অবশিষ্ট থাকে না, সেটা থেকে প্রথমে আমরা লিমিটিং বিক্রিয়ক চিনতে পারলাম। পরবর্তী ধাপে আমরা দেখতেছি যে যেটা অবশিষ্ট থাকবে সেটা কি পরিমাণ অবশিষ্ট থাকবে। ঠিক আছে, এখন দেখো আমি নির্ণয় করব কার্বনটা কি পরিমাণ অবশিষ্ট থাকবে। এখন উল্টা থেকে আমরা আসি, তাহলে বুঝতে পারবো। প্রশ্ন হচ্ছে কি, কোন বিক্রিয়ক কি পরিমাণ অবশিষ্ট থাকবে ওকে। এখন দেখো আমরা তো অলরেডি বলে ফেলছি এই যে কি থাকবে, এখানে কার্বন অবশিষ্ট থাকবে। এখন কি পরিমাণ সেটা একটু আমরা নির্ণয় করব। আমরা অলরেডি এর আগে বিক্রিয়াটা লিখেছিলাম, সেই বিক্রিয়া থেকে আমরা দেখেছি যে কার্বন প্লাস অক্সিজেন সমান কি কার্বন ডাইঅক্সাইড। এক্ষেত্রে আমরা জানি এটা হচ্ছে 12, এটা হচ্ছে 32, এটা হচ্ছে 44। তাহলে আমরা এই বিক্রিয়া থেকে এই দিক থেকে হিসাব করব, লিমিটিং বিক্রিয়ক থেকে হিসাব করব। লিমিটিং বিক্রিয়কটা প্রথমে বুঝতে পারলাম। লিমিটিং বিক্রিয়কের পরিমাণ জানার পরে আমরা যদি লিমিটিং বিক্রিয়ক থেকে যদি বিক্রিয়াটা করি, অন্য পদার্থের পরিমাণটা কতটুকু ইউজ হবে সেটা আমরা বের করতে পারবো। তাহলে আমাকে এখন টার্গেট করতে হবে লিমিটিং বিক্রিয়ক দিই। লিমিটিং বিক্রিয়কটা এখন যেহেতু আমি 32 পেয়ে গেছি, সো আমি বলবো এখন কি 32 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে 12 গ্রাম কার্বনের সাথে 12 গ্রাম কার্বন এর সাথে ওকে। এখন 1 গ্রাম কার্বন বিক্রিয়া করে 12/32। এখন আমি এই 40 গ্রাম অক্সিজেন, যেহেতু আমার ওইটা আছে বিক্রিয়া পদার্থ 40 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করবে 12 গুণ 40/32। এক্ষেত্রে তুমি পাবে কত, যে হিসাব করে দেখো 15 গ্রাম কার্বন, 15 গ্রাম কার্বন পাচ্ছ। ঠিক আছে, তাহলে 15 গ্রাম কার্বন যখন পেয়ে যাচ্ছ তুমি, তাহলে দিয়েছি 20 গ্রাম, ব্যবহার হয়ে গেল 15 গ্রাম, তার মানে আরো 5 গ্রাম কি থাকবে, অবশিষ্ট থাকবে। সুতরাং অবশিষ্ট কার্বনের পরিমাণ হচ্ছে কত, সমান 20 বিয়োগ 15 সমান 5 গ্রাম ওকে। 5 গ্রাম কার্বন অবশিষ্ট থাকবে। এবার দেখবো কি পরিমাণে উৎপাদ তৈরি হয়। যে আমি এই দুইটা যোগ করলে কি পরিমাণে উৎপাদ পাবো, সেটা তুমি সহজে লিমিটিং বিক্রিয়ক থেকে বের করতে পারবে, অথবা লিমিটিং বিক্রিয়ক থেকে সরাসরি হিসাব করে বের করতে পারবে। দুইটা ওয়ে আছে, সরাসরি লিমিটিং বিক্রিয়ক ধরে কাজ, আরটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক ধরে অন্য পদার্থ কতটুকু ইউজড হবে সেটার উপর ভিত্তি করে কাজ। দেখো আমি দুইটাই দেখাচ্ছি। আমরা একটু আগে দেখেছি ব্যবহৃত কার্বন হচ্ছে কত, কার্বনের পরিমাণ ব্যবহৃত কার্বনের পরিমাণ হচ্ছে কত, 15 গ্রাম ওকে। আর লিমিটিং বিক্রিয়কের পরিমাণ কত, লিমিটিং বিক্রিয়ক অক্সিজেনের পরিমাণ হচ্ছে কত, হচ্ছে 40 গ্রাম। সো উৎপাদের পরিমাণ হচ্ছে দুটো যোগ করলে হয়ে যাবে, উৎপাদের পরিমাণ হচ্ছে 55 গ্রাম। হ্যাঁ, উৎপাদের তাহলে 55 গ্রাম কি পেয়ে যাবো, কার্বন ডাইঅক্সাইড পেয়ে যাবে। এইভাবে আমরা হিসাব করতে পারি। অন্য একটা ওয়ে বলে দিচ্ছি, দেখো এটা হিসাব করে দেখাচ্ছি। সরাসরি লিমিটিং বিক্রিয়ক থেকে হিসাব, সরাসরি লিমিটিং বিক্রিয়ক থেকে। এখানে লিমিটিং বিক্রিয়ক কি, অক্সিজেন। আমরা প্রশ্ন অনুযায়ী হিসাব করে এটা মিলাইছি যে এখানে লিমিটিং বিক্রিয়ক হচ্ছে অক্সিজেন। এখন অক্সিজেনের পরিমাণ ধরে আমি সরাসরি কি পাবো, উৎপাদের পরিমাণটা পাবো। একটু বিক্রিয়ায় দেখো, এখানে বিক্রিয়া যে 32 গ্রাম অক্সিজেন প্রয়োজনীয় কার্বনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে। যেহেতু লিমিটিংটা আমি আগে জানি, এখন লিমিটিংকে আমাকে টার্গেট করে কাজটা করতে হবে, সেই জন্য লিমিটিং এর কথাটা আগে বলছি। তাহলে আমি কি লিখবো, বিক্রিয়া হতে কি পাচ্ছি আমরা, যে 32 গ্রাম অক্সিজেন
প্রয়োজনীয় কার্বনের সাথে বিক্রিয়া করে কত গ্রাম তৈরি করছে? 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। ওকে, উৎপন্ন করে। ঠিক আছে। এখন আমি যদি বলি যে হ্যাঁ 1 গ্রাম কার্বন কতটুকু তৈরি করবে, তাহলে 44 ডিভাইড বাই কত? 32। মানে একইভাবে আমি যদি আমার লিমিটিং বিক্রিয়কের পরিমাণ কত ছিল, হ্যাঁ লিমিটিং বিক্রিয়কের পরিমাণ ছিল 40 গ্রাম, তাহলে 40 গ্রাম অক্সিজেন প্রয়োজনীয় কার্বনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? 44 ইনটু 40 ডিভাইড বাই 32। এখানেও তুমি হিসাব করে দেখবা কত? 55 গ্রাম কার্বন ডাই অক্সাইড। বুঝতে পারছো? তাহলে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে লিমিটিং বিক্রিয়কটা যদি আমি চিনতে পারি, তাহলে সেই অনুযায়ী যদি আমি অন্যান্যগুলি হিসাব করে অন্য পদার্থ কতটুকু ইউজ হয়েছে সেভাবে আমি উৎপাদের পরিমাণ বের করতে পারছি। অথবা রাসায়নিক বিক্রিয়া থেকে সরাসরি উৎপাদের ভর হিসাব করে, এটাকে বলা হয় রিঅ্যাক্ট্যান্ট টু প্রোডাক্ট সম্পর্ক, অর্থাৎ বিক্রিয়ক থেকে সরাসরি উৎপাদের পরিমাণ নির্ণয়। লিমিটিং বিক্রিয়ক থেকে যদি আমরা সরাসরি করি তাও একই পরিমাণটা আসবে। তুমি যেভাবেই করো না কেন পরিমাণটা কিন্তু একই আসবে। ঠিক আছে, এই হচ্ছে লিমিটিং বিক্রিয়কের ধারণা। তোমাদের জন্য আজকে একটা কাজ দিচ্ছি, বাড়ির কাজ, সেটা একটু লিখে রাখো। এই বিষয়টা যদি তুমি বুঝতে পারো, লিমিটিং বিক্রিয়ক থেকে যদি পরিমাণ, লিমিটিং বিক্রিয়ক কোনটা, যে কোনটা অবশিষ্ট থাকবে, কি পরিমাণ অবশিষ্ট থাকবে, কতটুকু ব্যবহৃত হবে, ঠিক আছে, আর উৎপাদেরই বা পরিমাণ কতটুকু হবে, এই বিষয়গুলো যখন তুমি জানবে তাহলে সহজে আজকের এই প্রদত্ত বাড়ির কাজটা তুমি করতে পারবে। তাহলে বাড়ির কাজটা একটু লিখে রাখো। এই একটু আগে যে প্রশ্নটা সমাধানটা করলাম ওই ধরনের একটা, ধরো 20 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটা বাড়ির কাজ, HW 20 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি করার জন্য, ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি করার লক্ষ্যে, ঠিক আছে, কি করলো একজন ব্যক্তি? 5 গ্রাম ম্যাগনেসিয়াম ও 15 গ্রাম ক্লোরিন কি করলো? নেওয়া হলো। ওকে, প্রশ্ন হচ্ছে কিন্তু বিক্রিয়া শেষে কাঙ্ক্ষিত পরিমাণ উৎপাদ পাওয়া গেল না, ঠিক আছে। এটা হচ্ছে উদ্দীপক। ক নাম্বার প্রশ্ন, লিমিটিং বিক্রিয়ক কি? ওকে। খ নম্বর প্রশ্ন, রাসায়নিক বিক্রিয়ায়, এটা 1 নম্বরের জন্য, রাসায়নিক বিক্রিয়ায় লিমিটিং বিক্রিয়ক জানা গুরুত্বপূর্ণ। প্রয়োজন কেন? ঠিক আছে। তারপরে গ নাম্বার দিয়ে লেখো, ব্যবহৃত উদ্দীপকের বিক্রিয়াটিতে ব্যবহৃত ম্যাগনেসিয়ামের পরিমাণ কত মোল? প্রশ্নটা একটু ঘুরে দিলাম, কত মোল? ওকে। ঘ নম্বর প্রশ্ন হচ্ছে, কাঙ্ক্ষিত উৎপাদ বা প্রত্যাশিত পরিমাণ উৎপাদ না পাওয়ার কারণ। প্রত্যাশিত পরিমাণ উৎপাদ না পাওয়ার কারণ গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ওকে, এটা 4 নম্বরের প্রশ্ন। তাহলে একটা সৃজনশীল প্রশ্ন দিলাম তোমাদেরকে। এই সৃজনশীল প্রশ্ন যে তোমরা বাড়ির কাজ করে লিখে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে কামনা করে
আজকের মতো ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।